বহির্জাগতিক প্রাণ বা ভিনগ্রহের প্রাণের অস্তিত্বের কথা বর্তমানে কেবলই কাল্পনিক, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে আজ পর্যন্ত কোনো জীবন অথবা অতি ক্ষুদ্র জীবন আছে বলে পরিষ্কার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তবুও বিজ্ঞানীদের একটি বিরাট অংশ বিশ্বাস করেন যে এদের অস্তিত্ব রয়েছে। আমাদের মহাবিশ্বে রয়েছে কোটি কোটি ছায়াপথ বা গ্যালাক্সি। আমাদের আকাশগঙ্গা ছায়াপথেই রয়েছে প্রায় 20,000 থেকে 40,000 কোটি নক্ষত্র, যার মধ্যে আমাদের সূর্য একটি। এই বিশাল মহাবিশ্বে সূর্যের মতো রয়েছে অসংখ্য নক্ষত্র। তাদের কোনোটিতে আমাদের সৌর ব্যবস্থার মতো ব্যবস্থা থাকতেই পারে, যেখানে থাকতে পারে অনেক প্রাণীও। মহাবিশ্ব অনেক বড় হবার কারণে বিজ্ঞানী স্টিফেন হকিং এবং কার্ল সেগানের মতে পৃথিবীর বাইরে প্রাণ থাকার সম্ভাবনাটাও বেশি। অনেকে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব প্রমাণের জন্য বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন স্থানে দেখতে পাওয়া ইউএফও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট অথবা অশনাক্ত উড়ন্ত বস্তুর কথা বলে থাকেন। তবে বেশিরভাগ ইউএফওকেই মানবসৃষ্ট আকাশযান অথবা কোনো মহাজাগতিক বস্তু অথবা দেখার ভুল হিসেবে ব্যাখ্যা করা হয়ে থাকে। ভিনগ্রহের প্রাণীর সন্ধানে পৃথিবীতে এবং পৃথিবী থেকে পৃথিবীর বাইরে মহাকাশে পরিচালিত হচ্ছে বিভিন্ন অভিযান। পৃথিবীর অভিযানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সেটি, সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, যা 1960 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন জ্যোতির্বিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেক। এটি বেতার তরঙ্গ ব্যবহার করে ভিনগ্রহের প্রাণীর সন্ধান করে পৃথিবী থেকেই। বর্তমানে 10টিরও বেশি দেশে সেটি এর কার্যক্রম পরিচালনা করছে। সৌরজগতে মঙ্গল গ্রহের অবস্থান সূর্যের দিক থেকে পৃথিবীর ঠিক পরেই, যা সৌরজগতের বসবাসযোগ্য অঞ্চলের অন্তর্ভুক্ত। এই কারণেই এই গ্রহে প্রাণের বিকাশ ঘটার মতো উপযুক্ত পরিবেশ থাকতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। বিভিন্ন মহাকাশ সংস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযান পরিচালনা করছেন মঙ্গল গ্রহে। অধিকাংশ বিজ্ঞানী বিশ্বাস করেন যে একসময় মঙ্গলের বুকে পানি তরল অবস্থায় ছিল, তাই এখনও ভূপৃষ্ঠের নিচে পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে। 2008 সালের জুলাই মাসে ফিনিক্স মার্স ল্যান্ডার তার পরীক্ষাগারে প্রমাণ করেন যে মঙ্গলের মাটির নমুনায় পানির অস্তিত্ব রয়েছে। মার্স গ্লোবাল সার্ভেয়ার এর পাঠানো সাম্প্রতিক ছবিতে প্রমাণ পাওয়া যায় যে বিগত 10 বছরের মধ্যেই মঙ্গলের ভূমিতে পানি প্রবাহিত হয়েছিল। সৌরজগতের শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ টাইটানে দীর্ঘদিন থেকে প্রাণের সন্ধান পাবার আশায় অনুসন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীরা ক্যাসিনি হাইগেন্স মহাকাশযানের পাঠানো তথ্যের ভিত্তিতে টেলিগ্রাফ অনলাইনকে জানান যে শনির অনেকগুলো উপগ্রহের মধ্যে একমাত্র টাইটানেই প্রাণ ধারণের উপযোগী পরিবেশ রয়েছে এবং সেখানে জীবনের উৎপত্তিও রয়েছে এবং তারা শ্বাস নিতে পারছে। আরও জানা গেছে যে এর ভূপৃষ্ঠের জ্বালানি খেয়ে বেঁচে আছে এই ভিন গ্রহের প্রাণীরা। ইকারাস সাময়িকীতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় টাইটানের হাইড্রোজেন গ্যাস গ্রহটির আবহমণ্ডলে প্রবাহিত হচ্ছে। এ থেকেও প্রমাণিত হয় যে এই প্রাণীরা শ্বাস নিতেও সক্ষম এবং তারা অক্সিজেন নয় বরং হাইড্রোজেন গ্রহণ করে বেঁচে আছে। ভিন গ্রহে আসলে প্রাণী আছে কিনা এ ব্যাপারে বিজ্ঞানী ড্রেক একটি সমীকরণ উল্লেখ করেন। ড্রেকের এই সমীকরণ দেখে বিজ্ঞানী এনরিকো ফার্মি একটি হেঁয়ালি করেন, যা ফার্মি কূটাভাস নামে সমাধিক পরিচিত। ফার্মির মতে, যদি মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণী থাকতো তাহলে এতদিন তাদের দেখা পাওয়ার কথা ছিল। পৃথিবীতে যদি তাদের দেখা না পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে মহাকাশযান তৈরি করে পৃথিবীতে আসার ব্যাপারে তাদের শক্তি, সামর্থ্য ও প্রযুক্তি নেই। তা যদি সত্যি না হয় তাহলে বুঝতে হবে ওই বুদ্ধিমান প্রাণীর সভ্যতা খুবই ক্ষণস্থায়ী। তাদের জন্ম হয় এবং কিছু বুঝে ওঠার আগেই তারা নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলে। এখনও মানুষ বিজ্ঞানসম্মতভাবে কোনো ভিনগ্রহের প্রাণীর সন্ধান পায়নি। আবার এরকম প্রাণী যে একেবারেই নেই এমনটাও সঠিকভাবে বলা যায় না। তবে আধুনিক বিজ্ঞানের সূত্র মতে ভিনগ্রহের প্রাণীদের বিবর্তনীয় ইতিহাস ও তাদের গঠন সম্পর্কে একটা ধারণা করা যায়। যে কোনো প্রাণীর ক্ষেত্রে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, আর উষ্ণ রক্তের জীবরা ঠান্ডা রক্তের জীবদের তুলনায় অনেক বেশি সক্রিয় ও সক্ষম। সরীসৃপদের মতো ঠান্ডা রক্তের জীবদের শরীরের তাপমাত্রা পরিবেশের সঙ্গে বাড়ে কমে, আর বুদ্ধিও তেমনি তাপমাত্রার সঙ্গে বাড়ে কমে। তাই বিবর্তনের পরের দিকে এসেছে উষ্ণ রক্তের জীব।
যাদের দেহের তাপমাত্রা একই রকম থাকে, ফলে বুদ্ধিমান প্রাণীরা হয় এদের মতো। ভিন গ্রহের প্রাণীদের বুদ্ধিমান প্রাণী হিসেবে ধরে নিলেও তারা এই গোত্রের অন্তর্ভুক্ত হবে। ভিন গ্রহের প্রাণীদের আকৃতি কতটুকু বিশাল হতে পারে তার ধারণা করাও সম্ভব। প্রাণীদের ক্ষেত্রে দৈহিক শক্তি তাদের পেশির প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীল। শক্তির বৃদ্ধির সূত্র হল শক্তির বৃদ্ধি সমান দৈহিক আকৃতি স্কয়ার। তাই কোনো প্রাণীর আকৃতি দ্বিগুণ করা হলে তার শক্তি বৃদ্ধি পাবে 4 গুণ। কিন্তু এই নিয়মের সাথে আরেকটি নিয়মও জড়িত, তা হলো প্রাণীর আকৃতি সমান দৈহিক ওজন কিউব। অর্থাৎ কারো আকৃতি দ্বিগুণ করা হলে তার ওজন বেড়ে যাবে 8 গুণ। এই দুটো নিয়ম এক করলে দেখা যায় কারো আকৃতি দ্বিগুণ করলে তার শক্তি ও ওজনের অনুপাত আগের তুলনায় অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ বৃহৎ আকৃতির মানেই হলো দৈহিক শক্তির অপচয়। নাসার বিজ্ঞানীদের হিসাব নিকাশ অনুযায়ী এই অজানা প্রাণীদের ওজন 10 পাউন্ড থেকে 10 টনের মধ্যে থাকবে, এর বেশি বা কম হবে না। ভিন গ্রহের প্রাণীর সম্পর্কে এখনও বিজ্ঞান কোনো সিদ্ধান্ত না জানালেও অনেকেই পৃথিবীতে তাদের দেখার দাবি করছেন এবং পৃথিবীর একটা বৃহত্তর অংশের মানুষ বিশ্বাস করে যে ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে। অনেকেই দাবি করে থাকেন এলিয়েনরা পৃথিবীতে বহু যুগ আগে থেকেই নিয়মিত যাতায়াত করছে। রয়টার্স BCCMM এর মতে এক জরিপে দেখা যায় ভারত ও চীনে এই বিশ্বাস সবচেয়ে বেশি। এখানকার মানুষের বিশ্বাস যে ভিন গ্রহের প্রাণীরা মানুষের মাঝে ছদ্মবেশে ঘুরে বেড়ায়।